সর্বসাধারণের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হলেন ভাষা সৈনিক আহমদ রফিক। কেন্দ্রীয় শহীদ মিনারে তার কফিনে শ্রদ্ধা জানান সব শ্রেণী পেশার মানুষ। মৃত্যুর আগে তিনি চিকিৎসা গবেষণায় ব্যবহারের জন্য দেহ দান করে গেছেন। শ্রদ্ধা নিবেদনকারী জানান, নিষ্ঠাবান লেখক ও গবেষক হিসেবে আহমেদ রফিকের জীবনযাপন ছিল অনন্য। তিনি ন্যায়ের পক্ষে থেকে মানুষের মুক্তির জন্য আজন্ম কাজ করে গেছেন। কর্মী আহমদ রফিকের জন্ম 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুর গ্রামে। ঢাকা মেডিকেল কলেজে পড়ার সময় 52 ভাষা আন্দোলনে জড়িয়ে পড়েন। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়। এরপর 1955 সালের শেষ দিকে প্রকাশ্যে বেরিয়ে এসে আবার পড়াশোনা করেন। MBBS ডিগ্রি নিলেও চিকিৎসকের পেশায় যাননি আহমদ রফিক। তারপর লেখালেখি ও গবেষণায় জীবন কাটিয়েছেন। বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 2 অক্টোবর রাতে 96 বছর বয়সে মারা যান আহমদ রফিক। শনিবার সকালে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে তার মরদেহ নেওয়া হয় শ্রদ্ধা জানানোর জন্য। সংস্কৃতি মন্ত্রণালয় ও বাংলা একাডেমির পাশাপাশি এই ভাষা সৈনিকের প্রতি শ্রদ্ধা জানায় বিভিন্ন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ। শিকড়ের শক্তিটা সঞ্চয় করতে হলে আহমদ রফিকদের কাছে আমাদের বারবার ফিরে যেতে হবে। তারা আমাদের শিকড়ের মূল ভিত্তি। তার যে প্রয়াণ, সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি বটে, কিন্তু তিনি আমাদের সঙ্গে থাকবেন, আমাদের সংগ্রামের মধ্যে থাকবেন, বর্তমানে থাকবেন, ভবিষ্যতেও থাকবেন। শ্রদ্ধা নিবেদনকারীরা জানান, নিষ্ঠাবান লেখক ও গবেষক হিসেবে আহমদ রফিকের জীবনযাপন অনন্য। তবে শেষ দিকে অনেকটা নির্বাসিত জীবন কাটিয়েছেন। শেষ জীবন অনেক কষ্টের গেছে, আমরা কেউ ওনার খোঁজ খবর নিতে পারিনি, এটা হলো বাস্তবতা। তারপরে উনি দেশের জন্য, সমাজের জন্য উনি শেষ মুহূর্ত পর্যন্ত উনি কিছু করার চেষ্টা করেছেন, এটাই হলো ওনার কৃতিত্ব। নতুন প্রজন্মের একটা বড় সমস্যা হচ্ছে হঠাৎ বাংলাদেশ তারা মনে করে, তো বাংলাদেশ হঠাৎ না, দীর্ঘ লড়াইয়ের মধ্য দিয়ে হয়েছে, এ ধরনের মানুষের আত্মত্যাগের মধ্য দিয়ে হয়েছে এবং তাদের যে দৃঢ়তা, এটাই বোধহয় অন্যতম বিষয়। নতুন প্রজন্মকে এটা বুঝতে হবে, শিখতে হবে। ভাষা আন্দোলনের অন্যতম স্তম্ভ এখন আমাদের মাঝ থেকে হারিয়ে গেলেন। আজীবন তিনি নিভৃতচারী, কখনো ব্যক্তিগত লোভ, লালসা, স্বার্থ সুবিধার সেদিকে উনি যাননি। আজীবন লেখালেখিতে মগ্ন আহমদ রফিক 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার, রবীন্দ্রত্বাচার্য উপাধি সহ অনেক সম্মাননা পেয়েছেন। মৃত্যুর আগে তিনি চিকিৎসা গবেষণায় ব্যবহারের জন্য বারডেম হাসপাতালে মরণোত্তর দেহদান করেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।